سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس মঞ্চে উপবিষ্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সুনামধন্য ওয়াইজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহু আজকের এই মাহফিল যারার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সেই উদ্যোগ কমিটির মাহতারাম সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, আল্লাহ পাক পরবর্তীগার আলমর অসীম অগণিত মেহেরবানির বিনিময়ে আজকে এই জমিনের উপরে দিনই এক মাহফিল করছেন। তাই মহান আল্লাহর প্রশংসা স্বরূপ একবার আমরা সারাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আমি অত্যন্ত মাজুর হালত ওয়াদার খাতির ইয়া হাজিরে দিস। আমি করিমগঞ্জ ডাক্তার দেখাইয়া দাঁতর বেদনা, দাঁতর আপনার অসুবিধা, ওখান থেকে আপনার দ্রুত বেগে আইয়া অন্য মাগরিব পড়েছি। খুব বেশি কষ্ট হইতেছে আমার আলোচনা করার, যেহেতু দাওয়াত রাখছি আইয়া হাজিরে দিছি। এখন আপনারা যদি আমার সুযোগ দেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। আর সুযোগটা হইল আপনারা ফয়লা মাত হইল, যেহেতু সাহাবাই কেরাম এই জাতীয় মাহফিল খালি জায়গা পুরা করি আগ বাড়িয়া বইতা, সুতরাং আমরা তোরা সাহাবাই কেরাম অনুসরণ করি আগে দিয়া বইসাই। এখানে ফিসে কিছু মানে এখানে হুদ্দা অনুবাদ পঞ্চায়েত ও অন্য সিথরিয়া বইবার কোনো কথা আসেনি। এর কারণে থোড়া থোড়া জান যেন আছে, থোড়া আগুয়াই তোমার জিকির লাগাই আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বুজুর্গ হল, জমিন ও ওয়াজের কোনো অভাব নাই। এই যে মিডিয়ার মাধ্যমে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ আপনি হাতের মুঠিত পাইতে পারবা। ওয়াজের অভাব নাই, ওয়াইজের অভাব নাই। অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলর, তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মধ্যে প্রথম কারণটা হইল আমরা যখন ওয়াজও বসি, এই বসার সময় আমলের নিয়ত থাকে না। আর আল্লাহর হাবিব হযরত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আলোচনা আরম্ভ করার আগে আপনাদের খেজমত অনুরোধ রাখবো, আমরা সারা একবার আল্লাহর ভাই দিল দিয়া নিয়ত করি যে আলোচনা শুনবো, আমরা আমল করবো হব ইনশাআল্লাহ। যে ইনশাল্লাহ বুঝাইছে সারা নিয়ত করতে রাজি নাই, নিয়ত যদি না করি আমল হইবন না। তাইলে একবার সারাই নিয়ত করি ইনশাআল্লাহ। শুক্রে এলাহি ডাক্কাই দুক্কাই একটা মোটামুটি নিয়ত হয়েছে, আর না মানুষ নিয়ত করতে রাজি নাই, আমল খানটা কি হইতো। তো যাও, নিয়ত তো আমরা করলাম, কিন্তু আমরা ইমান আনছি আল্লাহ বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বা কোনো কাম থাকি বাঁচা যায় না আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা ইমান আছে না নাই? সারাই মাতিবা আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া যদি আমল করা যায় না, আল্লাহর সাহায্য ছাড়া যদি নাফরমানি ছাড়া যায় না, তে মহান আল্লাহর দরকার সাহায্যটা চাওয়ার দরকার আছে না নাই? তোরা খানা কই না, হরুতাই কইবা বড় বুড়োয় নাই, লড়ি সারাই মাথা লাগবো আমার লাগি। তাইলে একবার আল্লাহর কাছে চাই কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখো, আমিন। আমরা আল্লাহর কাছে খুঁজি না, মাঙ্গি না। নবী হলে আল্লাহর কাছে খুঁজিতা কোন চাই, নবী হলর নমাজিতা আল্লাহর কাছে কবুল লাইন সারাই মাতি না কেন?
নবী হলে যে নামাজ পড়ছেন 100% কবুল নানি আল্লাহর কাছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে, রাব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে কইনো, আল্লাহ ও আমার রব, ও মাওলা, আপনি আমারে নামাজি বানাও, নামাজ প্রতিষ্ঠিত করনে वाला বানাও, আমার আওলাদরে আপনি নামাজি বানাও। ওগো মহান আল্লাহ, আপনি আমার আওলাদরে নামাজি বানাও, আমারে বানাও। আয় আল্লাহ, আমার দুআরে আপনি কবুল ফরমাও। একবার কই না সুবহানাল্লাহ। এখন তোরা কতটারে বা ফিকির লাগা কসাই, নবী হলে দোয়া করলা আল্লাহ নমাজি বানাও, আমরা টেট্টেরাইয়া খেয়ে নমাজ যদি পড়িলাই আমরা আর দোয়া করি না, মনে করি আমরা নমাজি হয়ে গেছি। যারা পড়ে না তারা তো আর করেও না। আমল করতে হইলে আল্লাহর কাছে মাঙ্গা লাগে, পূজা লাগে, সাওয়া লাগে। আমার আল্লাহ কই, যাও গোলাম, মা গোলাম, আমি তোমারে কইয়ার, তুমি আমার কাছে খুঁজো, তুমি আমার কাছে খুঁজো। কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও গোলাম, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে হাত পাতাও, তুমি আমার কাছে মাঙ্গো খান্দ, 24 ঘন্টা আমি আল্লাহ তোমারে দিতে প্রস্তুত। একবার কই না সুবহানাল্লাহ। আমার কথাগুলার মধ্যে আপনারা ফিকির করো যদি, তাইলে বুঝো আইব আস্থার রায় তো আজনিয়া মানুষে আমল করে না। এখানে অন্য যে সময় আসার আগ পর্যন্ত আজ হইব, ইলা মানুষও মহফিল থাকবো, আজানোর সাথে হে সড়ক বাজারে দিও ভাই বন্দে দি মাঠে দিয়ে আটিয়ে যাইব গিয়া, মসজিদে যাইত না, আসেনি না নাই, তোরা খানা খো না। তাইলে ফয়লা ভূমিকাত মাছ যেগুলা মাতিয়ার, এইগুলা যদি আপনার বাস্তব জীবনে আয় না, আস্তা রায় দোয়া শুনিয়া আপনি আমল করতে পারতাই নাই, নাফরমানি ছাড়তে পারতাই নাই। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম যে সময় মাহফিল বইয়া দুরূদ শরীফ পড়লাম, আপনার তোর হালত দেখি আমার ডর লাগিছে, আমার ভয় লাগছে ও কথার উপরে। প্রত্যেক মুসলমানের লগে দুরূদ শরীফ পড়া ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, এখানে নফল হর পর্যায়ে আছে। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী জীবনে একবার হে দুরূদ শরীফ পড়া ফরজ। আর বালা করি মশলা গিয়াল করিও, নবীজির নাম উচ্চারণ কোন জায়গা শোনার সাথে সাথে একবার পড়া আপনার আমার লাগি ওয়াজিব। কিন্তু আমি হলো পয়লা যে সময় নবীজির নাম উচ্চারণ করছি, দেখছি গড়ে 10% মানুষ দুরূদ শরীফ আপনারা পড়িছ না। খেয়াল করো, এটা বড় বড় ভয়ঙ্কর বিপদের কথা। আপনি নবীজির নাম শুনলায় পড়িলাই না, ওয়াজিব তরক করলাই, গুনায় কবিরা করলাই, মাফ আল্লাহ দিন হাতে জাহান্নামে গিয়ে যাওয়া লাগবো। একবার কও নাউযুবিল্লাহ। কিন্তু আমরা এটা বেকিয়ালি করি, আসেনি না নাই, মাতো না কেন? আমার ভয় লাগছে আপনার তোর হালত দেখিয়া। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত রে, যার সামনে আমার নাম উচ্চারণ হইল তার মুখে দিয়ে দুরূদ বার হইল না, আমি আল্লাহ নবী কইয়ার তার মতো বখিল উম্মত জমিন আর কেউ নাই। আজ মুসলমানে নবীজির প্রেম দেখায়, কিন্তু নবীজির হাদিসের কথা মানে না, সুন্নতের উপরে ইত্তেবা করে না, ধাক্কা মারি দুরূদ শরীফ বার করা যায় না। কি অসুবিধা তোমার দুরূদ শরীফ পড়িতে মুসলমান? তোমার মুখে দেখেনে দুরূদ শরীফ বার হয় না। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার পড়ো না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইন, দুনিয়ার ইমানদার, ইন্নাল্লাহ, খেয়াল করি আমার ভাই, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমার সব ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী,
আমার নবীর উপরে দুরুদ আমরা পৌঁছাই, আমার নবীর উপরে দুরুদ আমরা পাঠাই। কইয়া আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, গুরুত্ব দিবার লাগি কইরা আমি আল্লাহ এই কাম করি, আমার ফরিস্তাও এই কাম করেন। এই দুনিয়াবাসী ইমানদারেরা, আল্লাহ কতখান গুরুত্ব দিছে একবার চিন্তা করো। বলে হে আমার বান্দারা, আমি আল্লাহ নমাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ হজ যাই না, আমি আল্লাহ তিলাওয়াত করি না, আমি আল্লাহ তসবিহ করি না, এটার মহতাজ আমি নাই, কিন্তু আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠাই। তোমরা আমি কইয়া দিয়ার, তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম সালাম পৌঁছাও। নিমক খারাপ উম্মত, তোমার মুখে দিখেনে দুরূদ বার হয় না রে ভাই। নবীর প্রেমে খলিঞ্জা ফাটে, কিন্তু দুরূদ শরীফ পড়ে না। হার জীবনে নবীজির দুরূদ শরীফের আমল আছে, একবার চিন্তা করো চাই। হ্যাঁ, এখন প্রশ্ন হইল, তোরা খেয়াল করি, আমার বেমার দেখায় আমি মাতিয়ার আপনার তোর গেছে, যে এমন এক পজিশন দেখলাম দুরূদ শরীফ পড়তে রাজিও নাই। আমি ধাক্কা মারার বাদেও আস্তে আস্তে দেখলাম 2-4 জনে পড়িল, হরুতায় পড়িল, বড়তায় নাই। কিছু যেগুলো শেয়ারও আরো বাদ, সেগুলো আমরা বড় মানুষ শেয়ারও বইছি, আমরা দুরূদ পড়িতাম কি তা হরুতে ওলা এক মনোভাব বুঝা গেছে, হালতে বুঝাইছি আমারে, কইছে না মাত বুঝা গেছেন। আল্লাহু আকবার। তোরা খেয়াল করি, এটা বড় ভয়ঙ্কর বিপদ, এটা একটা বিপদ, একটা গজব। এটা বলে কিতা গজব, যে আল্লাহ রসুলের নাম শুনলাম আমার মুখে দিয়ে দুরূদ শরীফ বার হইল না, এগো আমার লাগি এক গজব। হ্যাঁ, এখন আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ দুরূদ শরীফ পড়েন না, মাত বুঝিও। আমরা যে কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এর অর্থটা কিতা? মানুষে আসল ব্যবহার হয়েছে খালি দুরূদ শরীফ শুনে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অর্থও জানে না। এর কারণে কিতা পড়ে হকিরর জিকির মারে, মতলবও বুঝে না, দিল কোনো আসর নাই, আমলও নাই, ইখলাস নাই, হকিকত নাই, যার কারণে দুরূদ শরীফের আমলও তার নাই। বা ঠিক আছে, তোরা খানা খাও না, তোরা আপনার আগুয়া কোয়া, তোরা আগুয়া কোয়া, আর সৰুটো এখন বার কৰি দেখুৱা। ক্লাস 1-ৰ ছাত্ৰৰ ঠেন বহিবার কোনো অর্থ নাই। এগুনতে আউরি জুড়ে আল্লাহু আকবার চিল্লানি করবা, এখন তোরা করে দিয়ে কোয়া, করে দিয়ে কোয়া, আপনার আগে দিয়ে কোয়া। হ্যাঁ, আজ খাই লোৱা আছে, মাইর খাইছে ও জায়গাত, কোটি কোটি সৰুটা কয় গো, তারা করে দিয়ে কোয়া, আপনার আগে দিয়ে কোৱা, যিকোনো করে করি আগুয়া কোৱা, লা ইলাহা ইল্লাল্লাহ। জলদি জলদি, লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল তোরা জ্ঞান করি মাত শুনিও। আমরা বেজান ওয়াজও শুনি, উলামায়ে কেরামে দুরূদ শরীফের ফজিলত কয়, আমরা কিন্তু আমল করি না। আল্লাহর কসম খাইয়া কই, আর নবীজি ফরমাইতরা, তোমার দুরূদ শরীফের আমল লাখান যদি আমল হই যায়, কাল কিয়ামতের ময়দানও আপনি নবীজির সালাতনে মায়ার উম্মত হইবা। কও সুবহানাল্লাহ। নবীজির মায়ার হইলে জান্নাতি নাইন, বাতই না তোরা, নবীজির মায়ার হইলে জান্নাতি নাইন। নবীজি ওলা কইরা উম্মত, কিয়ামতের ময়দানে দুরূদ শরীফের কম্পিটিশন দেখা হইব। সারাতনে সবচেয়ে মায়ার ও উম্মত হইবা, জান দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। আর একবার পড়ি সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়ার হইতাম, কইলে জি হয়, জি হয়, জি হয়। দুরূদ শরীফ জীবনে আসেনি, জি না, জি না, ওইবনি কারবার মাতো না, কেন তোরা খানা কইবা ওইবনি না। এখন মাত হইল, আমরা যে কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এর অর্থটা কিটা? বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না, কইব ওয়াজ দিয়ে কিতা করতে যাইবা, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের অবাই হামাইয়া হবাই বার হয়েছি, একটা কই নেন মাতো না, কেন তোরা খানা কইবা কই নেনি। তোরা মাত পায় ধ্যান করিও। আল্লাহ কইয়া ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কইরা নবী গো, আপনার আমার বান্দা হলরে তুমি ওয়াজ করো। নবী গো, তুমি আমার বান্দা হলরে ওয়াজ করো। আমি আল্লাহ কইয়ার, যদি তারা মুমিন হয়ে থাকে, যদি তারা ইমানদার হয়ে থাকে, ওয়াজের মাধ্যমে দুনিয়া আখিরাত তারা কামিয়াব হইব।
আর যদি মুনাফিক ফাজির কুফ কাফির মুনাফিক ফাজির বেদাতি, যদি সে মুনাফিক কাদি আপনার ফাসিক বেদাতি নাফরমান, আর যদি হে মুশরিক হয়, তোমার ওয়াজে তার কোনো লাভ নাই। আর যদি ইমানদার হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ হইয়ার আপনি ওয়াজ করো খোয়া নিশ্চয় তার লাভবান হয়ে যাইবা। একবার পড়ি সুবহানাল্লাহ, সারাই পড়িলে না কৌরা সুবহানাল্লাহ। তোরা আমার মাতমায় কি আল্লাহ করিও। এখন আমার প্রশ্ন হইল, ও যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়িলাম, এর অর্থটা কিতা? সে জানে, কজনে জানে? খালি তো জানো, জানো কিতা? কিতা জানো তুমি? তাই জানলাই কিতা? আস্তা জিন্দগি নমাজ পড়লাই, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থও জানো না, বলা নাই? তোরা তোরা হা না কো না? হ্যাঁ রে, আফসোস, বড় দুঃখের কথা। দুরূদ শরীফে কিতা পড়ে ওখান বুঝে না, যদি তো মনও লাগতো না। এখানে সংক্ষিপ্ত আপনি কইলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ও আল্লাহ আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আপনার রহমত নাজিল বর্ষণ করো। সুবহানাল্লাহ। এই দোয়াখান আমরা যদি করি, নবীজি খুশ হইবেন না? কেন খুশ হইবেন? ও আল্লাহ কি তো নবীজি কইলাও মুসলমান, ও আমার উম্মত সকল, আমি আল্লাহর নবী তোমার জানতে কইয়ার মান সাল্লা আলাইহি আমার রাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী ফরমায় যে উম্মত রে, তুমি যদি একবার তোমার মুখ দিয়া দুরূদ শরীফ পড়িলাও, আমি বিশ্ব নবী কইয়ার আমার আল্লাহ তোমারে 10 বার রহমত নাজিল করে দিবা। সুবহানাল্লাহ। আপনি নবীর উপরে একবার কইবে আল্লাহ রহমত নাজিল করো, আল্লাহ আপনার উপরে 10 বার করবার রহমত নাজিল করো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি ফরমাই দিরা, এক দুরূদ পড়া 10 নেকি পাওয়া যায়, 10 গুনাহ মাফ হয়ে যায়, 10 রহমতের মালিক গোলাম বনি যায়, আল্লাহর জন্য তো 10টা দরজা তার প্রমোশন হয়ে যায়। আর একবার পড়ি না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়িলাম, লাভ কত হইল? 40টা। কটা? তোরা খানা কই না জুড়ে, কটা লাভ? 100 বার পড়িলে কতবার হইল? 100 বারে 1000 নানি মাত্র রাখেনে। আর আপনার যদি 100 বার পড়িতে 1000, তাহলে আপনার 1000 নাই, আপনার 4000 গুনাহ মাফ হইল, 4000 নেকি পাইলাই। জবান দি পড়িলাই 100 বার, 4000 গুনাহ মাফ হইল, 4000 নেকি পাইলাই। 4000 রহমতের মালিক বললাই, 4000 আল্লাহর জান্নাতের দরজা প্রমোশন হইল। ও গোলাম দুনিয়ার আইবে, তুমি ডেইলি হিসাব করো, রাত ঘুম লাগে না তোমার? বাইলো না বেইলো? ব্যবসায় মাইর খাইল নি না খিদা? যদি ব্যবসায় মাইর খাইলে সড়ক ভাইয়া খান্দো, রাস্তায় ঘাটে খান্দো, রাজস্বর বিরাজ করিয়া আমরা ঘুমাইতে পারো না, কিন্তু তোমার নেকি প্রতির বিষয় হিসাব তোমার মিলে না। একদিন যদি চায় ডেইলি মানুষে তার জীবনে ডেইলি যা গুনাহ করছে সারা আমলের দ্বারা মাফ করাইতে পারে রে ভাই। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ কইরা গোলাম, তুমি যদি নেকির কামলা খাই, নেকির কাম করো, গুনাহ যেখানে করবা, আপনার নেকির বিনিময়ে, আপনার আমলের বিনিময়ে এই গুনাহ এখানে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুরূদ শরীফ বেশি মাত্রাম সাইয়ার না, আমরা সারাই নিয়ত করি রোজানা 100 বার সকাল, 100 বার বিকাল আমরা আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়িমু ইনশাআল্লাহ। আর জোরে কও না ইনশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দিও, আমিন। আরে ভাই, এই দুরূদ শরীফ পড়া, নবীর উপরে আমরা দুরূদ শরীফ যদি না পড়ি, আল্লাহ কইরা আমি 24 ঘন্টা ফাটাই। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ 24 ঘন্টা ফাটাই। আমার সারা ফরিস্তা বলে তারাও আমার কাছে দোয়া করতে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ও আল্লাহ তুমি আপনার নবীর উপরে দুরূদ ফাটাও। আমরা সারায় বাদ দিলাইলে আল্লাহর নবীর রহমতের অভাব আছেন, ভাতলা খালি অভাব আসেনি, কিন্তু লাভ পড়িলে আমরা রইব। এর লাগিয়া আমরা আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। এখন আমি মেইন মাত্র যাইতাম সেই আর দুরূদ শরীফের বেমার দেখি অত সময় মাতিলাম।
এখন মাত্তাম সাইয়ার আমি আলোচনাতে আসলাম আমল করতে হইলে 1 নম্বর নিয়ত, 2 নম্বর দোয়া, 3 নম্বর কিতা এখন বুঝা লাগবো। আমার ভাই হলার বুজুর্গ হল আজকাল ওয়াজ নসিহত বড় বড় ওয়াজ হয়, বড় বড় মসজিদে মাদ্রাসায় মাঠে ময়দানে ওয়াজ চলছে। মানুষে ওয়াজ করে ওয়াজ শুনে, কিন্তু ওয়াজ করিয়া আমল করে না রে ভাই। এখন করতো ম্যাক্সিমাম ওয়াজ বাদর দিন সকালে মানুষে হিসাব মিলাই খরচ কত টাকা হয়েছে, চান্দা কত টাকা। যদি দেখা যায় খরচ বেশ চান্দা কম, তো মানুষে কইন ইভিরা আমরা ওয়াজে মাইর খাই লিছে, কইন না আর যদি দেখা যায় চান্দা বেশ হয়েছে খরচ কম, ও এত কইন মাশাআল্লাহ রে ভাই ইভিরা ওয়াজ কামিয়াব হয়ে গেছে, মাতলা নাই তোরা গানা কইন না। এই কথা কোয়ার মকসদ হইল আজকাল ওয়াজের হালতটা দেখুন, বেশিরভাগ ওয়াজে মাইর খার। কোন গাঁর ওয়াজ করিয়া নমাজি বাড়িলাম, আসলে তো হিসাব লইবার কথা আছিল। ইবরাকুর ওয়াজে কজনে সুদ ছাড়িল, কজনে ঘুষ ছাড়িল, কজনে মদ ছাড়িল, কজনে পর্দা খামা করা লাগাইল, কজন বেটাই নমাজি হইলা, কজন বেটি নমাজি হইলা। এই হিসাব আসল হিসাব ছিল। এই হিসাব মানুষে করে না রে ভাই। প্রথমে ওয়াজ করাইবার নিয়ত তাকে খালি মানুষে শুনতা, মানুষ বেশ হইতা, মানুষে শুনতা, যার কারণে যারা করায় তারা শুনে না। ইলা মানুষ আছে তারা ওয়াজ করায়, এরা নমাজ পর্যন্ত পড়ে না। আসেনি না নাই? মাতই না কেনে? আসেনি না নাই? তারা ওলা আপনার ওয়াজ করায় যারা, ইরার মাঝেও নমাজ সাড্ডা মানুষ আছে, আসেনি না নাই? তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমি ওয়াজ করি, ওয়াজ করাই, ওয়াজ শুনি, গরো বইয়া শুনি। একারে আমি চৌকে দেখছি একদিন এক রাস্তার পাশে এক যুবক ওয়াজ শুনের আর মোবাইল জেবক হারাইছে, আর মলি সাহর ওয়াজ গলা ফাটাইয়া চলের, আর হেউ বাইয়া ফেসাব করে। একবার কৌ নাউজুবিল্লাহ, আরো জোরে কৌ নাউজুবিল্লাহ। এর কারণে আমার কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান, আপনি ওয়াজ করিয়া আমল করতে পারতেন নাই, আপনি ওয়াজ জানিয়া আমল করতে পারতেন নাই, আপনি ওয়াজ শুনিয়া আমল করতে পারতেন নাই। যদি আমার আল্লাহ আপনারে আপনার হেদায়ত না দান করে, ওয়াজের সমুজ যদি আল্লাহ না দেরে ভাই, আপনি ওয়াজ শুনিয়া শুনিয়া জানিয়া কোনো অবস্থায় আমল করা সম্ভব নাই। এই কথা আমার মাত্রায় আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আমার মহান আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আমার আল্লাহ যে মানুষের দুষ্বন্ধু বানাই লাইতে চায়, আমার আল্লাহ যে মানুষের জন্নতি বানাইতে চায়, জাহার নাম তাকে বাঁচাইতে চায়, আমার আল্লাহ তারে দুনু জাহানোর কামিয়াবি সফলতা দিলাইতে চায়, দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত দিত, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী দিতা, দুনিয়ার শান্তি আখিরাতের জন্য দিতে চায়, সেই মানুষটারে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। মাঝে মাঝে যুবক ছেলে যারা আসো, তুমি যেন আটু আঞ্জা করে ধরিও না, আটু আঞ্জা ছাড়িয়াবো। কারণ মুরব্বী হইলে খেয়ার দেওয়া যায়, যুবকরে দেওয়া যায় না। কারণ আটু আঞ্জা করে ধরিয়া বোয়াটা বড় বাদ। ইলা বোয়ার বাদে মানুষের শরীরও বৌরিং যায়, মাথাও যদি হারাই দিতে পারো, খালি গুদ গুদাইয়া ঘুমাইবাই, ওই বলি না না মাতো না খানে বেজার হইও না। এর কারণে বেড়া করিও না, বেড়া করিও না। বেজায় বাটার বেটায় বাজারও তেতই বেছে, খালি কয় নেওরে বা এটা মিথ্যা তেতই জীবনে বাইতায় না। একজনে কইল রে ভাই আমার কিছু টেঙ্গা তেতইর খাম আছিল, কইল দাঁড়াও, খানো মুখ লাগাইয়া কইল নে হেও বাজু বাই কম নাই। বুঝা গেছে তো, বোঝা গেছে তো। আজকাল আপনারা ওয়াজও নিহবদি করিয়া মানুষের ওয়াজও আমল হয় না। হায় রে হায়, ও মা তবু আমি মাথাত আইছি। কারণ আপনি যত সময় মজা খেদার জেহাদ করতে নাই, অত সময় আপনি ওয়াজ বুঝাইতো না, এসেলা মনে করে বইয়া ওয়াজ শুনলে খাবাইতো নাই। আমার বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা, যাই সবচেয়ে বেশি হাদিস বয়ান করনেওয়ালা, একদিন নবীজির আমরা কয়েকদিন হয়ে গেছে গিয়া নবীজির মাহফিল থাকি যাই না, নবীজির আলোচনা শুনরা কয়েকদিন হয়ে গেছে উপবাসে, জমিন উবাইবার কোনো ক্ষমতা নাই, ও জমিন বইয়া শোনার ক্ষমতা নাই।
মাটিত ফেট লাগাইয়া যাতা মারি বইয়া নবীজির বয়ান হুন্ত্রা রে ভাই এবার কও না সুবহানাল্লাহ। সাহাবা সকল তারে দি গেলা মনে করলা মনে কয় আবু হুরায়রা মির্গি বেমারে ধরছে। সারার মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু হুরায়রার দ্বারে দিয়ে যাইতরা জিগাইলা নবীজি আবু হুরায়রা তোমারই অবস্থা খেনে খেনে তুমি মাটিত পেট লাগাইয়া বইলাই। হযরত আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আজ কয়েক দিন হয়ে গেছে তোমার আবু হুরায়রার পেটও কোনো খানি নাই। আবু হুরায়রা আপনার মাহফিল কাটি করিয়া যায় না, কোন হাদিস আপনি বয়ান করবা আমি বুঝতাম নাই, আমি শুনতাম নাই, যার কারণে খাবার তালাশ যাইয়ার না। কয়েকদিন হয়ে গেছে আবু হুরায়রার পেটও কোনো খানি নাই। ইয়া রাসূলুল্লাহ জমিনও উবাইবার কোনো ক্ষমতা নাই। চিন্তা করো, আমরা সাদা একজোড়া খাইবার লাগি হইলে কলে কলে বাড়িয়ে যাইব গিয়া না হেরে দি মারি দিব আসে নে নাই ঘটনা খেলে তারা খিলা বইটা আনা খাইয়া কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন হইয়া আসছে, কিন্তু বয়ানটা কি হরইন না মাটিত ফেট জাতা মারি লইয়া বইছেন। একবার হৌ সুবহানাল্লাহ। নবীজি কইলা আবু হুরায়রা চলো চলো আমার বাড়ি চলো, দেখি আমার ঘরে কোনো খানি আসেনি। আবু হুরায়রারে নবীজি লইয়া যাইন, গিয়া ঘর তালাশ লাগাইন খানি কিতা আছে। গড় থাকি উম্মাহাতুল মুমিনিন থাকি আওয়াজ আইলো ইয়া রাসূলুল্লাহ আমরার ঘরে 1 গ্লাস দুধ ব্যতীত আর কোনো খানি নাই। নবীজি দুধ লইয়া আইলা, আইয়া কইলা আবু হুরায়রা রে যে আসহাবে সুফার মাহফিল তুমি বয়া আসলাই, তুমি তো একলা নাই, আরো 70 জন সাহাবী বাত আছেন, তারাও খানি খাইছে না, কেউ 2 দিন, কেউ 1 দিন, কেউ 3 দিন, কেউ 4 দিন। যাও 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 তারারে দাওয়াত করি লইয়াও কি যাও। আবু হুরায়রা চিন্তা করল আমার বাসাই আখতা ফাতারে চাইও না, আই রে খাই বেমারে খাইছে ওই জায়গার। মানুষের দিমাগর ইন্ডিকেটার হইল চোখ, যে ভাই চোখ যাইব ও ভাই দিমাগ যাইব। আর আপনি বুঝার চেষ্টা করবাই, আমি বুঝানির চেষ্টা করব, আল্লাহ বুঝ দিবা। হৌ সুবহানাল্লাহ। আপনারা যদি ওবাই একজনে মাটিতে হইবা চোখ দি চাও, মাঝে ওয়াজ আপনি ফাউলি লিবা বেড়া খাই লিবা আগগুলি মিলাই দিয়ে আনতে বাদে নেরাউলিত গিয়া আর ইয়া খালি আউরি বেড়া লাগবা, বুঝতেছেন? এর কারণে আমার বাস চাইও ফাতারে বিলকুল চাইও না। ইনো খেও মাটিতে আসতে মাতিও, ইনো আখতা খেও ইয়া আওয়াজ লাগাও তো তুমি আমরা জানিলেই বেরেন বাদ না খেলে এর লাগি ফর্দার ইনো খেও মাতামাতি করিও না। অবাই করে করে খলে খলে ইয়া হামাও টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর সুদ কাহারও জন্য অপেক্ষা করে না। আমি বড় কষ্ট করি মাতি আর, কিন্তু আপনারা যদি কষ্ট করি শোনার চেষ্টা করো না বুঝাইতো নয়, বুঝাইতো নয়, আর বুঝো না যদি আমল হইতো নাই। আমি খোয়াত আসলাম বুঝ লইতে হইলে করণীয় কি? হযরতে আবু হুরায়রারে নবী যে কইন আবু হুরায়রা যাও 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 তুমি 70 জন সাহাবী মাহফিল বাত আছেন তারারে লইয়াও গিয়ে যাও, তুমি জেলা উপবাস তারাও তো হলা উপবাস। হযরতে আবু হুরায়রা চিন্তা করলা কয়েকদিনের উপবাস খানি আমার পেটো নাই। নবীজির ঘরে দাওয়াত হইলাম, 1 গ্লাস দুধ বাকি রইল আর তো কোনো খানি নাই। 70 জন যদি আমি লইয়া খেসরা গ্লাস মারি দিব আমি তো উফার হওয়া লাগবো। কিন্তু নবীজির কথা শিরোধার্য, দৌড়াইয়া গিয়া দাওয়াত দিলা, 70 জন সাহাবী লগে লইয়া আইলা। নবীজি কইলা আবু হুরায়রা রে তুমি গিয়া খাবাও। একবার খাও না সুবহানাল্লাহ। আবু হুরায়রার চিন্তা আইলো হায় রে হায়, এখন যদি আমি ডিস্ট্রিবিউটার বনি যাই, আমি যদি খাবানেওয়ালা বনি যাই, তাহলে একজনেও যদি খাইলে আমি আর উফা রাখবা লাগবো না, বাতই না কেন? নবীজির কথা শিরোধার্য। হযরতে আবু হুরায়রা দুধের গ্লাস লইয়া গেলা, গিয়া হারিয়া একজন একজন করে খাবানি আরম্ভ করলা। এক এক সাহাবিয়ে পেট ভরিয়া খাইলা, কইন ভাই আগে দিয়ে যাও অন্য জন খাওয়াও। ওলা একজন একজন করিয়া 70 জন সাহাবিয়ে দুধ পেট ভরিয়া খাইলা। 1 গ্লাস দুধের মাঝে 1 ফুটা দুধ কমি হইল না। জুড়ে খাও না সুবহানাল্লাহ। এরপরে বুড়িয়া আবার বাদে নবী যে জিগাইলা আবু হুরায়রা সারারে খাবাইছনি বলে জিও ইয়া রাসূলুল্লাহ, সবে পেট ভরি খাইলইছেন বলে দুধ রইল না শেষ হইল। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 70 জনকে আমি পেট ভরি খাবাইলাম, এখনো তো গ্লাস ভর্তি রইল। নবীজি কইন আবু হুরায়রা আমার হাত দাও আমি তোমারে খাবাই। একবার কওলা সুবহানাল্লাহ, বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো সারাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না, এখানে আর্থে বইতে দুরূদ শরীফ পড়িও, আল্লাহর বা দিল লাগাইয়া পড়িও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ও বা টিউবালা, ও আল্লাহ আমার নবীর উপরে আপনি দুরূদ শরীফ আপনার রহমত বর্ষণ করো। আর্থে বইতে দুয়াই গান করতে নবীজি আপনার দুয়াই গান দেখেন না বাতো না এখানে। হ্যাঁ লাগে আমরা আর্থে বইতে করবো আরেকবার কই ইনশাআল্লাহ, একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। আবু হুরায়রা কইরা খায় রে খায়, আমার জীবনে যত খুশির মুহূর্ত আছে এর মধ্যে সবচেয়ে বড় খুশির মুহূর্ত এই দিন, বড় খুশির মুহূর্ত এই দিন যেদিন নবী যে কইছেন আবু হুরায়রা তুমি আমারে দেও আমি তোমারে খাওয়াই, কারণ আমার দিলওয়ালা খুশ আইছে। আজ যদি নবীজি আমারে দুধ আপনার হাত দিয়ে খাওয়াইন, আমার ইয়াকিন আর বিশ্বাস আছে কাল কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি নবীর হাত দিয়ে আমারে খাওয়াইবা। একবার কওনা সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा खाए माशूकों से पूछियो, बागे गुल में क्या मजा खाए बुलबुलों से पूछियो। আমার কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান, আপনি ওয়াজ নসিহত জেলা মনে করে শুনলে কামাইতো নাই, আপনি মজা খেদার সাথে শোনা লাগবো। হে মুসলমান, যত সময় পর্যন্ত তোমার কাছে সেই মজা খেদা মোকাবেলা হইতো নাই, আস্তার আজ তুমি ওয়াজ শুনবাই, একটা কথাও তোমার আমল হইতো নাই। আজ মানুষে খালি শুনতে চায়, বুঝতে চায় না। এখন আপনার সামনে আমি কইছি বুঝ দেখে হোক চাই, দিনের সমস্যা দেখে সিফামারি কই না, জোরে কোকে দে আল্লাহ। এখন প্রশ্ন আইব ফায়কে জানেন, তোরা খানা কই না, নবীজিয়ে নিজে কইছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি কোন মানুষরে হেদায়েত সমুজ দিতাম পারতাম নাই, আমি নবীর এই ক্ষমতা নাই, আল্লাহ আমার এই ক্ষমতা দিছে না, আমি শুধু ডিস্ট্রিবিউটার, আমি বন্টনকারী, আমি প্রচারক। ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ দিনের সমুজ দেনে ওয়ালা। একবার কই না সুবহানাল্লাহ। আপনারা আমারে দিনের সমুজ দেখে আরো জোরে কোন আকে আল্লাহ দেননি না, মেসা বকলে দেননি না। এখন মা তৈল ফায়কে, আমরা দিনের সমুজ বকরিদার্থে ফাই না করি, আমল করি না, দিনের সমুজটা ফায়কে। আল্লাহর কোরআনের ফরমান ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আবার পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফের আয়াত শুনতে আরাম লাগে না, যে সুবহানাল্লাহ সিফা কি, জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কিটা জিকাইলে বেশ কইতে আরতে না, খালি ওয়াজ জানো এর লাগি তো কইতে আর না, অর্থ জানতে কিছু হইলে না। সুবহানাল্লাহ অর্থ হইল পৃথিবীর যত জাত নাপাকি বস্তু আছে, যত আইব আছে, যত কিচ্ছু বুড়াই আছে, সারাটা কি পাক আমার আল্লাহ। হো সুবহানাল্লাহ। ইগান কইতে দাস করে কইতে না, শুধু অর্থ জানো না, মনে করো তো সুবহানাল্লাহ, খালি হো সুবহানাল্লাহ। হ্যাঁ বেমার হোক জায়গাত লাগছে তো, বেচারা নাই আমার মাথে না, কিছু তার অর্থ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ফরমাইছেন আহাব্বুল কালামে ইনদাল্লাহি আরবাআন, ৬০টা কলিমা আল্লাহর কাছে আল্লাহর নবী ফরমাইছেন সবচেয়ে আপনার প্রিয়। এক নম্বর হইল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কওনা সুবহানাল্লাহ। এই ৬০টা কলিমা আল্লাহর কাছে বড় প্রিয়, সুতরাং যারা এই ৪ কলিমা বেশি পড়িব তারাও আল্লাহর প্রিয়। কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? আমরা এখন পড়িনি না, পড়ি না, ও বেশি বেশি পড়িব ইনশাআল্লাহ। আমি তো বেশ মাত্র যাইতাম না, আগে আমি কইছি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমি মাজুরি তো মাতিয়ার কিন্তু বহুত কষ্ট করিয়া, আমার উদ্দেশ্য হইল আপনারা যিনি আল্লাহ একটা কথা বুঝ দেন, আমি বুঝাইবার চেষ্টা করি আর, কিন্তু বুঝ দেনেওয়ালা আমি নাই, বুঝ দেনেওয়ালা আল্লাহ। এখন আমি কইছি খারে আল্লাহ বুঝ দিব, আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
কওনা সুবহানাল্লাহ। কি ঠেলা গাড়ি বনি গেলে আমি বুঝছি না, খোলা হইলে কইতে এমনি খোলা গিতা লাগিয়া জোরে কও সুবহানাল্লাহ। ইলা সুবহানাল্লাহ তোমাদের মুখে দিয়ে জারি করতাম, আল্লাহ জানে, আমার তো ক্ষমতা নাই, আল্লাহ করাইতো। কিন্তু তুমি দেন যে ওলা ডাকটা হইলা কইবার আগে কো না, ঠেলা গাড়ি তো ডাক্কা মারলে যাও চলে চলেন না মাতো না এখানে। হয় ওরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে কোনো জিকিরও কৃপণতা আছে, বহুত মানুষ খরর খারাপ হয় সাইডে দূরে বাদ এগুলো পড়িতে না আমি দেখি। আর আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত তোমার দান দেখো রক্ষা। আমার আল্লাহ রসুলে ফরমাইরা যাকিরিন আল্লাহ, আল্লাহ ফরমাইরা যাকিরিন আল্লাহ কাসীরা। ভালো করে খেয়াল করি হলো, আল্লাহ কইরা আমি মোল্লাই নাই, আল্লাহ কইরা যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। আরেকবার পড়ো সুবহানাল্লাহ। এখন কথাটা শুনো, আল্লাহ কইছেন যাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে বান্দা হলে বেশি বেশি করিয়া জিকির করব। ওয়াযাকিরাত, আমার যে বান্দি হলেও বেশি জিকির করবা। আল্লাহ কয় না আ'আদ্দাল্লাহু লাকুম, আমি আল্লাহ তাআলার লাগি দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ার। এক নম্বর আল্লাহ কইরা মাগফিরা, আমি আল্লাহ তাআলা যা গুনাহ জীবনে করছে সারা মাফ করে দিব। আর দুই নম্বরে আল্লাহ কইরা আজরান আযীমা, আমি আল্লাহ মহান জবরদস্ত উজরত তারে দিব। মহান উজরত হইল আমার আল্লাহ আপনারে দুনিয়াত গুনাহ মাফ করে দিলাইবা, আখিরাতও তোমারে করবা। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফের আয়াত নানি, আরে মাতই না কেন, কোরআন শরীফের আয়াত কইছি নানি। তাইলে আমরা একটা কথা বলুন চাই, যদি আমরা জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলাই আর আখিরাতের জান্নাত আমরা দিলাই, আর কিছু লাগেনি। জোরে মাতি না, আল্লাহ দিবা কইছেন কারণ বেশ কম হইবনি। আল্লাহ কইছেন আমরা তানে কিতা দিতাম, জিকির দিতাম। কিতা দিতাম, কিতা দিতাম, টাইম দিবা, কিতা গুনাহ মাফ করে দিবা। আর দুই নম্বরে কিতা দিবা, জান্নাত দিবা। জোরে মাতই না, কিতা দিবা, পয়লা কিতা করবা, অর্থাৎ গুনাহউড়া মানুষ, গুনাহগার মানুষ, পাপী মানুষ বেহেশত যাইতে পারেনি। মাতই না কেন, যাইতে পারেনি। কোনো মানুষ গুনাহ করছে গিয়ে জান্নাত আইজিবনি, যত সময় আল্লাহ মাফ না দিয়া পাক করছে না আইবনি তারে। এর লাগি আল্লাহ কইরা তুমি দেও আমারে জিকির, আমি দিমু তোমারে দুইটা। এক নম্বর তোমারে যা গুনাহ করছো মাফ করে দিব, দুই নম্বরে আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। আমরা বড় নিমখেরাম সাই জান্নাত পাইতাম, আল্লাহরে জিকির দেই না রে ভাই। অপরিণ গুণ হরাইয়ে দেও না, অপরিণ গুণ হরাইয়ে দেও না, এগুলো কিতা লাগে বয়সই ন, এগুলোতে তখনও বাধা শুরু করিচ্ছেন তারা ওয়াজ শুনতেন। হ্যাঁ জলদি এখন বার করে দিও, জলদি বার, যাতে ভেজা তো কোনো বই এত হয়েছে, জলদি বার করে দিও। ও দেখো তারা খালি হলো গপ 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 সব চাইছে কথা, আমার ডিস্টার্ব ওর আপনাই তো রইব। এর লাগে একজন বললাম কি আর ভাই এখন জলদি বাড়িতে ফটাও, জলদি বাড়িতে ফটাও। একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আগোয়া ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বই যাও বাকিগুলো। তোরা মাত্রায় বুঝো, আল্লাহ কিতা কইছেন আমার বাসাও, আল্লাহ কইছেন আমরা জীবনের গুনাহ মাফ করে দিবা আর জান্নাত দিবা। আমরা তানে কিতা দিতাম, ও তো মাতিলাই না সারা, কিতা দিতাম সারাই মাতো না, কিতা দিতাম জিকির করিতে। খালি লা ইলাহা বুঝিও না, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে আফজল জিকির। তিলাওয়াতে কালামও জিকির, নমাজও জিকির, সুবহানাল্লাহ জিকির। যত ইবাদত মুক্তি করা যায় সারা জবানি জিকির, কও সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ। যদি খোলা লাগাইল করতে পারো গোলাম, আমার বিশ্ব নবী ফরমাইরা তুমি ওলা জিকির করো, আমি নবী কইয়ার মানুষে তোমার পাগল কইতারে ভাই। এবার কও না সুবহানাল্লাহ। এখন যদি বেটায় তসবিহ আতর ইয়া বা গুরুন,
একটা কইবা হৌসা লঙ্গরা তো লই লিছে কইনি না না মাতো রাখলে আছে নি না নাই কইবা লঙ্গরা তো লই লিছে আর না কইবা মানুষ দেখাই তো বার হয়ে গেছে আছে নি না নাই এই জাতীয় নেফাকি খাসলত জমিন বড় বাড়িছে হে তো করতেও নাই আর একজনে করতে পিছে লাগি যায় আছে নি না নাই মাতই না কেন এটা এই জবানাতে হো জবানাতো আসলা এখানে নবীজির জবানাতো আসলা একটা মুনাফিক হল আর আজ পর্যন্ত সেই খাসিয়তর মানুষ আছে আখটা যদি দেখে মানুহে মসজিদ নমাজও আই গেছে তবলিগো গিয়া কইব আস্তা জিন্দগি চুরি করলো 3 দিন তবলিগো গিয়া বাজু খাটাইছে গেছলো হতা খাটাইতে এখন ভিড় হয়ে গেছে কই না না ও কোসাই বেমার পড়ছে এই হসপিটালে গিয়া ভালো হইতো না এখানে মরে যেত মাত্র না কেন এটা বড় বাদ জিনিস আল্লাহ মাফ করুক আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইয়া জাদ্দিদু ঈমানাকুম উম্মতরা ঈমানের ময়লা ছুটাও সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো বিশ্ব নবী আমরা ময়লা কিলা পরিষ্কার করিয়া ঈমান নয়া বানাইতাম নবীজি কইরা কালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে শুনো মানুষে যার মায়া সবচেয়ে বেশি তার কলব থাকে খুশিয়ে দুঃখে খুশিয়ে তার স্মরণায় আইন না এক আওলাদর সবচেয়ে বেশি মায়ার লগে মার লগে মায়া নানি তোমরা মাতই না মার লগে মায়া নানি আখটা উসলা খাইয়া পড়িলে কয় কিটা মাগ্য হয় না মাতো না খালি বাবা কয়নি না মাগ্য হয় কিটা হয় মাগ্য হয় অর্থাৎ মার মায়া ছাড়া থাকি বেশ নাইনি আল্লাহ রসুলে কইয়া না না আরো বেশি মায়া তুমি আমার সবচেয়ে বেশি মায়া আমার আল্লাহর লগে ওয়া লাগবো 2 নম্বরে নবীর লগে ওয়া লাগবো কলমা তুমি ওলা চলো ফুজ করো যেদিন উল্টিয়া পড়বায় মরি যাইতে আজরাইলে জাফটা মারবা ওই সময় তোমার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তোমার মুখে দিবার হইব আর পড়িয়া তুমি জান্নাতে যাইবা একবার কও না সুবহানাল্লাহ এর কারণে আমরা বেশি বেশি আড়তে বইতে রুটিন বানাইয়া নবীজি ফরমাইতরা রোজাটা যদি 100 বার তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারো কিয়ামতের ময়দানে যেদিন তুমি যাইন উঠিবাই ওই দিন আপনার চেহারা ওখান নবীজি ফরমাইতরা 14 রাত কুর চাদর মতো আল্লাহর নূরে খালি চমকিব একবার কই না সুবহানাল্লাহ নবীজির কথা দেখিন আসেনি আসেনি তাইলে কতবার পড়িতে কইছেন নবীজি রোজানা 100 বার খবর চাইলে পারবনি না না চাইলে পারবনি না না এখন যদি কই কজনে পড়ো রোজানা দেখি উবাস নাই আপনার রুম বাসিলে কমল খালি আপনার 10 জন বার করা কঠিন হইব না তো না হলে কঠিন হইব না যাও আমি আর রুম বাসি আর না এখন মা তৈল সারাই নিয়ত করি আমরা রোজানা 100 বার পড়িব ইনশাআল্লাহ আল্লাহরে কুজো আল্লাহ আমলের তৌফিক দাও জোরে কোন আমিন এখন 2 বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে গুনো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে ফরমাইতরা আমার ভাষাও আল্লাহ পাকে নিজে ফরমাইতরা কই যাও আমার বান্দা হল তুমি যেন আমার জিকির করো করতে 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 ওলা এক সময় গিয়া তোমরা বলছি ভাই তোমরা চোখ আমি আল্লাহ হইমো দিল আমি আল্লাহ হইমো দিমাগ আমি আল্লাহ হইমো আত আমি আল্লাহ হইমো ফাও আমি আল্লাহ হইমো মগজ আমি আল্লাহ হইমো তোর মাথা আমি আল্লাহ হইমো তোর সারা শরীর আমি আল্লাহ হই যাইমো একবার কও না সুবহানাল্লাহ এখন কথাটা বুঝো আর না ইমান আর আইলি ভাই যদি খাইল ওয়াজ করো বলে সালে আহমদ কইছ জিকিরুল খান জিকির করো তুমি এক আল্লাহ হইবাই তে বেড়া লাগবো নি না মাথো না কেনে বেড়া লাগবো না নি পুরা বেড়া লাগি যাব গিয়া কারণ আকাইদো বেড়া লাগি যাব গিয়া ইমান নষ্ট হয়ে যাব এর অর্থ তুমি আমি আর আল্লাহ হইমু নাই মাত বুঝবাইও আল্লাহর খোয়ার মকসদ হইল গোলাম
তুমি যে সময় আমার জিকিরে নিমজ্জিত হয়ে যাইবাই, জিকির করতে 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 আমার পরিচয় তোমার লাভ হয়ে যাইব। আমি আল্লাহ তোমার আর মাটির মাটির মানুষ রাখতাম নাই, আমি আল্লাহ তোমার মাটির শরীর খান আমার আল্লাহর নূর দিয়া পরিবর্তন করে দিলাই। সুবহানাল্লাহ, সারা শরীর আল্লাহর নূর হয়ে যাব। সুবহানাল্লাহ। ইতিহাস পর্যালোচনা করো, অলি আল্লাহর জীবন দেখো। আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় অলি, যাইন আল্লাহ 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 করতে করতে ঔস্তর গিয়া পৌঁছিছিলা। যে সময় তানে আপনার বিয়া দেব হইল, এক রুমের মাঝে তাই হালতে মোরাকাবাত আল্লাহ আল্লাহর দিয়ানো আর নয়া খৈনা বেটিরে নিয়া গড় হারাইয়া দেব হইছে। নতুন বধু গিয়া আসসালামু আলাইকুম কইয়া স্বামী জানোর সামনে হাজির, আল্লাহর গুলামর দিয়ান ভঙ্গ হয়ে গেছে গিয়া। নয়া খৈনার দিকে ওরা চোখ ফিরাইয়া চাইলা, কিতাব বলে একশন লগে লগে আল্লাহর বান্দি চলিয়া জমিন মাঠ চালি হয়ে গেছে গিরে ভাই। জোরে হো সুবহানাল্লাহ। মাটির মানুষ চোখ কিতা হইছে। কিতাবও তো এখনো লেখা আছে। কিতাবও আপনার আপনার হজরতে আলাউদ্দিন আলী আহমদ সাবেরিরে যে কবর দফন করা হয়েছিল, আজবাদি আমার তখন এবার আপনার আকাশে দি কোনো সিল কবরের উপরে দি উড়িয়া যাইতে জ্বলিয়া পড়ে দিত। সুবহানাল্লাহ। কিওর বদৌলতে খালি আল্লাহ আল্লাহর নাই মাত্র রাখেন, আল্লাহ আল্লাহর বদৌলিতে নেন। আমরা আল্লাহর জিকির করতাম পারি না, আমরা জিকির করতাম পারি না। আমার ভাই হল আর বুজুর্গ হল নিয়ত করি আমরা সারাই আল্লাহর জিকির বেশি করবো ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। দেখো আমি দুইটা জিনিসের তাকিদ দিয়ার, 1 নম্বর দুরূদ শরীফ, 2 নম্বর জিকিরের মাত মাতিছি। এখন আমার মেইন পয়েন্ট তো আমি আয়ার আমি কইছি আপনার তোরে দেখাইছি দিনের সমুজ দেন খেয়ে বলে আল্লাহ খে দেন। জোরে মাতো না খে দেন আল্লাহ। আমার 2 নম্বর মাত আসলো ফায় খে, ওখান জানি তোরা খানা কইন না আমার বা চাইবা মাতিবা ফায় খে। দিনের সমুজ ভাওনা যদি আমল হইতো নাই। এখন মাত বালা করি বুঝো। আমি আয়াত পড়েছি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। পড়ুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ কইরা যে জিহাদ করব বালা করি মাত নিও। আমার যে বান্দা হলে জিহাদ করবা, আমার যে বান্দা হলে জিহাদ করবা ফিনা আমি আল্লাহর জন্য, অর্থাৎ আমি আল্লাহর দিনের জন্য। আল্লাহ লাম একটা তাকিদ, নুন একটা তাকিদ, 2টা তাকিদ ব্যবহার করিয়া আমার আল্লাহ কইরা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার গোলাম রে হেদায়েতের যত পথ আছে সব রাস্তা আমি আল্লাহ দান করিলেই। মই একবার কই না সুবহানাল্লাহ। এখন মাত বুঝো, হেদায়ত আমরা পাইতে হইলে, দিনের সমুজ পাইতে হইলে আমরা জিহাদ করা লাগবো। ধরে মাত্র না আমরা কিতা করতাম, সারাই মাত্র কিতা করতাম হইছে না। আরো জোরে কিতা করতাম। খে কইসইন, খে কইসইন আমি কইছিনি, খে কইসইন আল্লাহ। যদি আমরা জিহাদ করি কার জন্য, সারাই মাত্র লাগি কার জন্য, আল্লাহ কিতা দিবা আমরা রে হেদায়ত দিবা। কিতা দিবা? হেদায়ত দিবা। এখন মাত হইল জেহাদ খাল লাগি করতায়। কিছু মানুষ বিধর্মী মানুষ মাত বুঝবাইও, তারা জেহাদ কাহাকে বলে বুঝে না। তারা কয় ইসলাম তলোয়ারে ফলিছে, তলোয়ার দিয়ে লড়াই করার নাম জেহাদ। কও নাউযুবিল্লাহ। আরো জোরে কও নাউযুবিল্লাহ। কইতে কইতে এখন যদি একটা হিন্দু মেয়ে আর একটা মুসলিম ছেলে যদি সম্পর্ক হয়ে যায় নাউযুবিল্লাহ, তারা কয় এগুর নাম লাভ জেহাদ। কও নাউযুবিল্লাহ। হয় নি না মাত হই না খেলে, হয় নি না। এখন আমার মাত বুঝিও জেহাদ কাহাকে বলে পয়লা বুঝবাও। ওয়াল্লাযীনা জাহাদু আমার আল্লাহ কইরা ও মানুষ যে আপনার জিহাদ করে ফিনা আমার জন্য। আল্লাহ রাসূল ফরমাইছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। নবীজি ফরমাইরা ও মানুষ সবচেয়ে বড় মুজাহিদ ও মানুষ তো আসল জিহাদ করনেওয়ালা, যে মানুষে আল্লাহর বিধানের সমুজ পাইবার লাগিয়া তার নফসল লাগি জিহাদ করে রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। বাত বুঝো বালা করি, আল্লাহ করি না বুঝলে আপনি জিহাদ কাহাকে বলে বুঝতাই নাই। মানুষের ভিতরে কুপ্রবৃত্তি আছে,
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ কইরা তোমার তার ভিতরে আমি বাদ বালা দুইটা করার শক্তি দান করছি। আসেনি না নাই? মাতো না কেন? মানুষে মার্ডার করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, বেবিচার, বেহায়া, বেপর্দা, আসেনি না নাই? মাতোই না? এই শক্তি তার ভিতরে আসেনি না নাই? আর মানুষে নমাজ পড়ে, হজ করে, জকাত দিয়ে, বালাই করে, বাদ করে, না আসেনি না নাই? এখন আল্লাহ কইলাম আমার গোলাম আমি তোমরা বাদ বালা দিও শক্তি দিছি, ইমান দিয়া, ইসলাম দিয়া তোমরা জেহাদু আমি বয়া রাখছি। 1 নম্বর কাম হইল তুমি জেহাদ আরম্ভ করবাই। তুমি জেহাদ কার লাগি করবাই? নিজে নিজের নফসর লগে করবাই রে ভাই। অর্থাৎ মানুষ জানোয়ার থাকি বাঁচিবার লাগিয়া, মানুষ কুপ্রবৃত্তির হাত থাকি বাঁচিবার লাগিয়া, মানুষে নাফরমানি ছাড়িবার লাগিয়া, মানুষের সুদ ঘুষ ছাড়িবার লাগিয়া, মানুষে হিংসা দেশ ছাড়িবার লাগিয়া, মানুষে আল্লাহর বিধান মানবার লাগিয়া তার নফসর লগে যে সময় মানুষে লড়াই করে রে ভাই, ও জিনিসের নাম হইল 1 নম্বর জেহাদ। এবার হই না সুবহানাল্লাহ। এখন কইছেন জেহাদ মানুষে খাল লাগি করতো। 1 নম্বর 1 নম্বর খাল লাগি, হে তাল লাগি, খাল লাগি, হে তাল লাগি করতো না জেহাদ। আল্লাহ লগে কিনা জেহাদ করতো, বাদ বুঝছো না নি? অর্থাৎ মানুষ হে নিজরে ইনসান বানাইবার লাগিয়া হে খাল লাগি জেহাদ করতো, নিজর লাগি না নি? মাতই না কেনে? মাত আবো বুঝো আইছে না, আবো বুঝো আইছে না, কারণ আপনারা বুঝত নাই, বুঝাত নাই, এর লাগি আল্লাহ বুঝ দের না। আমি জেহাদর ব্যাখ্যা মানুষে অপব্যাখ্যা করেন। মানুষে কইন তলোয়ারের জুড়ে ইসলাম বয়লানির নাম জেহাদ। একবার হন আউযুবিল্লাহ। আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যে বান্দা হলে জেহাদ করব আমার জন্য, ফিনা আমার জন্য, অর্থাৎ আমার দিনের জন্য, খাল লাগে জেহাদ করব, জেহাদ ফিন নফস করব, হে তার মনের লাগি জেহাদ করব আমার দিন পাইবার লাগিয়া। আমি আল্লাহ কইয়ার হেদায়েতের যত রাস্তা আছে সারা আমার বান্দারে আমি দান করে দিব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য করতাম কার সাথে? নিজের নফসের সাথে। মাত বুঝা গেছে নি? জোরে মাতো না। আল্লাহর দিনের জন্য কার সাথে করতাম? নফসের সাথে। মাত বলা করি বুঝিও, যদি এই কাম করি না করি আমরা আমল করতাম পারি না, নাফরমানি ছাড়তাম পারি না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একদিন নবী যে সাহাবায়ে কেরাম রে কইনো, সাহাবায়ে কেরাম আপনারা খোকা দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান। নবী যে সাহাবায়ে কেরামে কইনো, গো বিশ্ব নবী আল্লাহর বেহেশতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, সে ডিপার্টমেন্টও আমাদের কোনো জ্ঞান নাই, এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী যে কইরা রে সাহাবা বেহেশতের দূরত্বটা হইল মাত্র করে 2 ফাড়া। একবার কই না সুবহানাল্লাহ। 2 ফাড়া মারি বেহেশত আমাইতাম। জানি আর তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর তারিফ করলে আল্লাহ মায়া করি হারাই দিবেন। কত না খেলে এর লাগে আর একবার কই সুবহানাল্লাহ। কসম খুদার সুবহানাল্লাহ পড়িলে কিয়ামতের দিন নেকির পাল্লা বাড়ি হইব। কও সুবহানাল্লাহ। আর নেকির পাল্লা বাড়ি হইলে খানো যাইমু, আমরা খানো যাইমু। আর ফাতলা হইলে খানো, এটা মুখের এক ভুল। আমরা এটা শুনছি মুখ দিয়ে হইয়ার। প্রকৃতপক্ষে যদি হাসালগর গান ভিতরে হামাইল থাকতো আর তো বইতে সুবহানাল্লাহ হইল না। মাত্র এখানে খালি বাসকান্দির হুজুরের গজল গায় বেটায়। হরদমে আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর আমার বাসকান্দির হুজুর, কিন্তু হে নমাজ পড়ে না, বলে নাই মাত্র এখানে। থান কণ্ঠ সুর বাজিলে থর কি হইল, থর হইল পাকিতা আসেনি না। বাসকান্দির হুজুরের কণ্ঠ দিলা সুর বাজে আল্লাহ আল্লাহ, তোমার আমার এটা বাজিতে কোনো অসুবিধা আসেনি। মাত্র এখানে খেনে বাজাও না, খেনে আল্লাহ আল্লাহ করো না। ও তো বেমার হয়ে থাকার বেজার হইও না। সবে বেশি বেশি আল্লাহ আল্লাহ করবো ইনশাআল্লাহ। ও যে সামনে রমজান আর ও যে মুবারক শাবান, এই শাবান ওলা মুবারক এক মাস। আজকাল কিছু মানুষ আছে এইটা শাবানের 15 আপনার রাজকুর রজনীরে মানেও না। আসেনি না নাই? মাতো না খেনে মিডিয়াতে একগুলো বারোইছেন আধুনিক শিক্ষিত, জেনারেল শিক্ষিত, বেশ বুঝি লইছেন। এনতেন কইন আপনার সবে বরাত বলতে কিছুই নাই। আসেন না নাই? মাতই না খেনে আপনারা বেড়া খাইবা দেখিও মিডিয়া দিতা বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে এখন। আরে বাবা তোর ডিগ্রি MA BA LLB আপনার সাথে হইতে পারে, বই পড়িয়া তুই আলিম হইছ, কিতাব পড়িয়া নাই। বুঝা গেছেন?
বাতো না হেনে এর লাগে আউরি খালি ফতোয়া দেখো সবে বরাত নাই আছে না নাই আরে খানা কো না বহুত আমরা বরাক বেলির মানুষ বেড়া খাইয়া আসছেন খাইছে না আধুনিক শিক্ষিত আপনারা খুব তারা বেড়া লাগায় প্রফেসর ইঞ্জিনিয়ার ডাউগুলো এগুলো তারা বইয়ান পড়িয়া কয় না মাঠ ঠিক আছে হদিস সহি আর সহি কাহাকে বলে আর জহিব কাহাকে বলে তুমি কিতাব আমরা পড়ি বেল হইব হইবা তাই না আমি কিছু হ্যাঁ আসেনি না নাই আর এক গুরু আসেন মাঠ তো লাগি মাতিয়ার ইতায় বাড়াবাড়ি করতে করতে সবে বরাত বিগড়াই লাইন আসেনি না নাই এক গুরু বাড়াইয়া করেন বেদাত আর একটাই কমাইয়া কুফরি গুনাহ করে নাই কইয়া সবে বরাত আল্লাহ যদিও এরে শুনো একটাই কইবা কোরআন শরীফ সবে বরাত নাই কই নেন মাতই না কেনে আপনারা মিডিয়াত দেখবা আপনারা বেড়া লাগবা করি আগে মাতিয়ার গান একটাই কইবা কোরআন শরীফ সবে বরাত কোনো শব্দও নাই এখন কোন চাই কোরআন শরীফর নমাজ কইয়া কোনো শব্দ আসেনি কোনো আলিমে কইতে পারবানি নাই নমাজ কইয়া কোনো শব্দ কোরআন শরীফ নাই নমাজ ফার্সি শব্দ তার আরবি শব্দ হইল সলাত কিতা কইছি ও সাহ উঠান বন্ধ করো সে কইল সারিতা বন্ধ করো সাহ যে কোনো কাম করতে সভাপতিরে জিজ্ঞাইও কারণ খাওয়া ওয়াজ একলগে যাইজ নাই যাইজ নাই যাইজ নাই ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ কইলা যেন কোরআন শরীফ তিলাওয়াত হইব তরজমা হইব তাফসীর হইব বয়ান হইব ইনো ফাসতামিউ লাহু আনামাতিয়া হুনো ওয়া আনসিতু চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন তোমার তার উপরে আল্লাহ রহম করবা কও সুবহানাল্লাহ যেন আমি যদি আনামাতিয়া শুনা লাগে আনামাতিয়া বইয়া শুনা লাগে চুপ থাকা লাগে তে খাওয়া আসেনি মাতো না খানি খাওয়া আসেনি মানুষের দিল দুইটা না একটা যদি সার কাপ হমাদাত পড়ার বাদে ইবাদুর কিন্তু কইবা ফুইব নাকি না নি গুয়া খারা মানুষের চা এক কাপ খাবারের বাদে ব্রেইন আউট হয়ে যাব তার কইব কত বিলে বইয়া মরছি মিঠা লাগাইয়া দিছে খাম বলাইয়া আর গাই লাগাইব না মাতো না খানি গুয়াও পার না বিড়ি খারার মাথায় আপনার দাম ছুটিব কইব ধর যাইকি হবাত গেলে মারি দিব খাম সানি লাগছে না আস্তা মহফিল মাতো না খানে এটা করে কে জানি শয়তানে করে কইবা কিলা ও দে অত সময় লড়াই করি আপনার ব্রেন জমাইছি না আমি মাতই না খানে এখন ডাউনলোড দিয়ার আপনার ডাটা অন হয়েছে এখন আর শয়তানে দিয়া কইছে যা সার কাপ লইয়া যা মাত বুঝা গেছে নি তুই মাঝে চাহ রাস্তে হাক বলি আপনার ডাটাও আবার অফ হয়ে যাব মাত বুঝা গেছে নি আর ডাউন ইদি দেখতে পারতা না ও খাম বলাইছে শয়তানে যত দুকা দে খালি বালাই দেখাইয়া দে একদিন যার এক রাস্তা বাই আটিয়া এক ওয়ালর তোরে এক মুরব্বী বেটা বোয়ার ওয়াল ওখান বাঙ্গিয়া পড়ি যার দেখিয়া আতো ধরি টান মারি হরাইছে তাই কইলা রে বা খে খার ভুয়া বড় বালা মানুষ ও যে ওয়াল খান বাঙ্গিয়া পড়লো আর আমারে টান দিয়ে হরাইলায় আমি তো বোয়াত আসলাম বুঝতি না যদি পড়ে যাইতো তো মরি গেলাম উনি কইল সাহ বালা করছি না কোনোদিন আর কোনোদিন বালা করি না আইজো দেখান করছি বেশ বালা নাই বলে খেনে কইল আমার নাম শয়তান আমার জীবনে বালাই নাই ইকানো বেশ বালা করছি না তাই কইলা বাসাইলে বেটা বালা নাই কি কইল জি না আপনি আনামাতি বইছো ওয়ালর তলে আর ওয়াল বাঙ্গি পড়ে আপনি জানো না আর ইলা ওয়াল উপরে বাঙ্গিয়া পড়িয়া যদি মরি যাও আপনার জানা না এই অবস্থা যদি আপনার মৌত হয়ে যায় তাহলে আপনার নবীও কইছেন শহীদি দরজা পাইবা কও না সুবহানাল্লাহ এখন কইছে টান্ডি হলাইলাম ওয়াসওয়াস দিয়া তোমারে বেজাগাত নিতাম করি মাত বুঝা গেছে নি পালা করছেন মাতো না কেনে তাইলে এই কমিটির মানুষরে কইছে তোলা পালা এখন কাম করো না এটাই কিন্তু এবার চাহ খাবা কইছেন না মাতো না কেনে ও সানিয়া থুয়া থুয়া করিল কত ওয়াজ আমি চাহ হামাইছে দোয়া করিলেছি দেখছি বাবা তারারে বন করা যাইতো নাই আমার ওয়াজ বেকার বেজাগাত সার মাহফিলও ফেলাইয়া লাভ নাই মাত বুঝা গেছেন আলিমকলর জিকা কুয়া ও ইনো খেয়াইয়া আপনার আসসালামু আলাইকুম কোয়াটাও মকরু কারণ আপনি এখন ওয়াজি শুনাত নাই মাতো না কেনে মকরু আরো তোলা গইয়া মাতি ইনো বইয়া আপনি সুবহানাল্লাহ 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 পড়াও মকরু ইনো বইয়া তিলাওয়াত করাও মকরু বলে খেনে এটা কিতা কই না আপনি তিলাওয়াত যদি ইনো বইয়া করো তিলাওয়াতর দিল লাগে না নি মাতো না কেনে তাইলে ওয়াজ শুনবাইনি আর যদি আপনার ওয়াজ শুনিয়ে উনি তিলাওয়াত করো বেফায়দা আলা দিলে ওটা কবুল হইব নি কোরআন শরীফের এহানতি হইব না নি হর জায়গারে তার লাইলে লাইলে করার নাম শরীয়ত মাত বুঝা গেছে নি মাতই না কেনে
এর লাগি যে কোনো দিন এই জাতীয় কাম বালা করতে আসিল বেজার হইয়া না কমিটির বেটাইন আইয়া ফয়লা সভাপতির কাছ থেকে ইজাজত লইয়া চা খাবাইতাম নি মাত বুঝা গেছে নি আর কোনোদিন ওয়াজ মাহফিল চা খাবাইও না ওয়াজ চা খাবাইতে ওয়াজ শেষ খাবাও নতুবা ফিরিয়া ওয়াজ বইতে খাবাও ওয়াজের মাঝে চা খাবাইও না মাত বুঝা গেছেন ভবিষ্যতে আমরা করতাম না এখন ইনশাআল্লাহ এটা এক বাদ কাম যদিও বালা করছে হাসলো হে কাম বলাইয়া মাত বুঝা গেছে নি ওই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাবানের মাত আইছে যে তুলা মাতি শাবান যদিও সবে বরাত অর্থটা কিটা সব অর্থ ফার্সি শব্দ রাত্রি আর বরাত মানে মুক্তি মাত বুঝছেন নি মাত হইলা কেন ওই তো মাত বুঝা জান না মনে বুঝবাই জানি হানা কইবা সব অর্থ রাত্রি বরাত মানে মুক্তি মাত বুঝা গেছে নি মুক্তির রাত্রি আসলে সবে বরাত আপনার কিতাবও নাই কান ঠিক আছে নামই কান নাই কিন্তু এই রাত্রে হাদিসের ভাষায় হইছে লাইলাতুন নিসফে মিন শাবান অর্থাৎ শাবানের 15 তারিখের রাত্রি মাত বুঝা গেছেন শাবানের অর্ধেক যাওয়ার যে রাত লাইলাতুন নিসফে মিন শাবান কইয়া আল্লাহ রাসূলে আইকাইতো করছেন এই রাত্রে ভাই হাদিসে পাক নবী যে ফরমাইরা ও মুসলমান ইন্নাল্লাহ তাআলা لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن বিশ্ব নবী ফরমাইয়া লাইলাতুল শাবান 15 তারিখ অর্থাৎ সবে বরাতর যে রজনী হইব এই রাত আমার আল্লাহর রাসূল ফরমাইরা আমার মহান আল্লাহ শেষ আকাশের ঘুরাইয়া তওয়াজ্জু ফরমাইন রহমতের তওয়াজ্জু দিয়া বান্দারে দুনিয়ার সব মানুষের গুনাহরে আল্লাহ maaf করে দিলায় ইল্লা লি মুশরিক মুশরিকের গুনাহ আল্লাহ maaf করে না আমার মুশাহিন নবী যে ফরমাইয়া ইল্লা লি মুশরিকিন ওয়া মুশাহিনিন মুশরিক আর মুশাহিনের গুনাহে maaf করে দেনা মুশাহিন হইল ফিতনাবাজ খিনাবাজ আদাওয়াত রাখলা দুশমনী রাখনেওয়ালা মানুষ যে হইব এর গুনাহে আল্লাহ maaf দিত নাই আর আপনার মুশরিকের গুনাহে আল্লাহ maaf দিত নাই এবার কই না নাউযুবিল্লাহ তাইলে লাইলাতুন নিসফে সময় বরাত আছে না নাই মাতনা আছে না নাই অন্য হাদিস আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও মুসলমানের মহিলা এবং পুরুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই রজনীর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই রাতটা কি লইয়া আগামী সবে বরাতের আগ পর্যন্ত এই পৃথিবী থাকি যত মানুষের মৌত হইব রে ভাই সারার লিস্ট বানাইয়া আমার আল্লাহ ফেরেশতারা তো সমঝাইয়া দিলা এবার হও সুবহানাল্লাহ তাইলে আমরা খেয়ে মরমু এই লিস্টিকাল সবে বরাত বনবন না মাতই না কেন আগামী সবে বরাতর আগে খার মৌত হইব ইকাল লিস্ট ফেরেশতারা তো আইবনি না কোন দিন আইব সবে বরাত আয় হাদিসের মাত সহিহ হাদিস মাতিয়ার সহিহ হাদিস মাতিয়ার আমার ভাই হল বুজুর্গ হল এর লাগিয়া আমি কোয়ার সবে বরাত নাই যারা হয় এরা ব্যাপারে আপনারা সচেতন থাকিও বাড়াবাড়িও করিও না আগে এক সময় আসলো নানি এই লাইলা সবে বরাত যে রাইত পড়েন এদিন আস্তা গাঁও খালি মোমবাতি জ্বালাইতা মানুষ আসিল না মাতই না কেন রাইতা নানি এটা কমছে নানি কিছু এখন মাতই না কিছু মানুষ আবো বাড়াবাড়ি করেন আবো বাড়াবাড়ি করেন আমি তার সালাম মারতাম সাইয়ার না আগে আসলো সারার বাদি খালি রুটি বাতি সবে বরাত কইতাও না রুটি বাতির সান কইতা নানি মাতই না কেন কইতা নানি যাও এটা বাড়াবাড়িও বলা নাই বাড়াবাড়ি যদি করো এটা শরীয়ত নাই আমল মনে করিয়া করবাই বেদাতি করবাই এই রাত মসজিদ জমা জমির কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই কিন্তু আমরা অভ্যাস হিসাবে জমি যাই জমিয়া আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহ কইরা খাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ আল্লাহ রাখেন খেওয়াসনি রে তোর গুনাহ তুন maaf করাইতে নি আমি আজ তোরে maaf করে দিলাইতাম আল্লাহ রাখেন হাল মিন মুবতালিয়ান ফাউআফিয়ান আসনি কোনো সমস্যা না এখানে ফজর আপনার মাগরিব থাকি লইয়া ফজর পর্যন্ত আস্তারাই আল্লাহ বন্দার যত জরুরত আছে সব সামনে রাখিয়া ডাকে কয় আসনি তোমরা তোর জরুরত আমি পুরা করে দিলাইতাম এবার হও না সুবহানাল্লাহ আল্লাহ কি সবে বদার অবিশ্বাস করা যায় না এখন মা তৈল
কোনো কোনো মানুষের সবে বরাত নির্দিষ্ট এবাদত করে আসেনি না নাই মাতো না কেন বলে অত রাখাত তোমার পড়া লাগবো ও সুরাদি পড়া লাগবো ওলা পড়া লাগবো ওটা মাথা আসেনি না নাই মাতই না কেন এলা কোনো মাত শরীয়ত নাই আপনি জেলা সহজ মনে করো ওলা নমাজ পড়ো রাত বেজান পড়ো নমুনার আমল করো তিলাওয়াত করো তসবি করো জেতা পারো করো কোনো মুকয়্যদ নির্দিষ্ট কোনো আমল সবে বরাত নাই মাত বুঝা গেছেন মাতো না কেন নির্দিষ্ট কোনো আমল নাই ভালো করে মাত বুঝবো এক 2 নম্বর কথা হইল বাদর দিন কো রোজা মাত আছে নাই মাতো না কেন বাদর দিন কো রোজা যেটা এটা এক গুরু কইরা সুন্নত আর বেশিরভাগের রায় হইল মুস্তাহাব না রাখলে কোনো গুনাহ নাই রাখলে সওয়াব আছে কিছু মানুষে কইন বাদল কো রোজা জায়েজু নাই মাত কবর আউযুবিল্লাহ আরো জোরে কল আউযুবিল্লাহ কারণ মামলার জয়ীফ হাদিস আছে যে হাদিস নবী যে ফরমাইরা ইজা কামা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ينزل في غروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاستغفر له ألا من مسترزق فارزق له ألا من مبتليا فأعافي عنه ألا هكذا حتى يطلع الفجر আমার নবী ফরমাইরা আল্লাহ নিসর আসমান ওয়া ডাকইন দেও গোলাম নবী যে ফরমাইরা ইজা কামা লাইলাতুন নিসফি মিন শাবান যদি লাইলাতুন নিসফি মিন শাবান তোমরা পাও অর্থাৎ সবে বরাত যদি তোমরা পাও কুমু লাইলাহা রাত তোমরা বেশি ইবাদত করো ওয়াসুমু ইয়াওমাহা দিন তুমি জান রোজা রাখো আমার আল্লাহর নবী ফরমাইরা কারণ এই রাত আল্লাহ ইয়া ডাকইন আসনি খে গুনাহ মাফ করাইতাই আমি মাফ করে দিলাইতাম আসনি খে রিজিক চাইতাই আমি তোমারে রিজিক দিতাম আসনি সে বিমারর বেলা দোয়া চাইতাই আমি তোমারে শিফা দিলাইতাম ওলা হর জরুরত দি ডাকই একা তবকে ফজর পর্যন্ত আল্লাহ ডাকে রে ভাই কও না একবার সুবহানাল্লাহ লাগি যত জাত গুনাহ আছে যদিও এই দিন রোজা রাখা কিন্তু এই হাদিস ব্যাপারে কইছেন জয়ীফ হাদিস মওযু নাই জয়ীফ হাদিস যেটা নফল আর মুস্তাহাব সাবিত ওই যার কারণে মাত বুঝিও আপনি যদি রোজা রাখো সুন্নত নাই মুস্তাহাবি রোজা হইব আর জায়েজ নাই গান যদি কোতে গুনাহ হই যাব আকারে কঠোর হইয়া কইলে ইমান যাইবার সম্ভাবনা আছে মাত বুঝা জাননি মাতই না কেনে বুঝা জাননি একটাই কই নিদিন রোজা রাখা জায়েজ নাই হারাম কতক্ষণ পর্যন্ত একটা বাড়ি গেছেন গিয়া নাই কইতে এর লাগি আমরা বেড়া খাইমো করি কয় একটা মাত মাতিলাম আল্লাহ পাকে আমরা বুঝার তৌফিক দেব হবা আমিন একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই সকল বুজুর্গ সকল আমি মেইন পয়েন্ট আসলাম ও কথাত মাতো আল্লাহর দিনের সমুজ ফায় খে যে লইতো চাই হে ফায় মাত বুঝা গেছে নি লইতে গিয়া পয়লা কাম কিতা আপনি জাগাত করতাই বল আপনার খা লাগি নিজের নফসল লাগি নিজের নফসল লাগি জাগাত করতাই নাই নবীর বাপ হইলেও দিনের সমুজ পাইতাই নাই জাগাত করবাই আপনি বিকারি হইলেও দিনের সমুজ পাইবাই হযরত ইব্রাহিম আলাইহিস বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমার নবীর মায়ার উম্মত হল আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ যার নাম আজর আছিল দেবাই আস্তা জিন্দগি ইব্রাহিম আলাইহিস সালামে করে করে গুরিতার কইতা ও আব্বা আপনি এখানে মূর্তির পূজা করো যে মূর্তি হে নিজের রক্ষণাবেক্ষণ করতে পারে না মেঘে তুবালে ডাক্তার হলে তাকে কুকুরে বিড়সালোর ঠ্যাং তুলিয়া পেশাব করলে হে তার ফিট বাঁচাইতে পারে না নিজে দিয়ে আর দি বানাই আইগুর পূজা কেনে তুমি ধ্যান করো যে আরতে পারে না খাইতে পারে না তার কোনো এহসাস অনুভূতি কিচ্ছু নাই এর কিতা লাগি পূজা করো আস্তা জিন্দগি বাবরে বুঝাইয়া মানাইতে পারল না ইসলাম গ্রহণ করলো না মুশরিক কাফির হইয়া মরছে রে ভাই মরছে নি না
মাতই না কেন মরছই নি না কিয়ামতের ময়দানো হর নবী হল নফসি নফসি ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গা দুবাইয়া ডরাইয়া খালি নফসি নফসি ইয়া রাব্বি নফসি মুসা আলাইহিস সালাম ইয়া নফসি ইয়া রাব্বি নফসি অর্থাৎ আল্লাহ আমার জানোর কি হাল হইতো আজ আমার কিতা অবস্থা আখতা ইব্রাহিম আলাইহিস সালামে দেখবা তান বাফরে ফরিস্তা বলে ৭০,০০০ লঙ্গর দি বান্ধিছই মাত বুঝা জাননি জোরে মাতো না ৭০,০০০ জাহান্নামী লঙ্গর দি বান্ধিছই আপনারা কইবা অত লঙ্গর দি বেটাই গুণ শরীর জাগা করবা কিলা মাত বুঝা গেছে নি জাহান্নামও যে সময় মানুষরে ছাড়া হইব জাহান্নামী মানুষের শরীরের চামড়া ওখান ৬০ গজ গাড়ি হইব ফোনে ২ হাত বা সোয়া ২ হাতে ১ গজ মাত বুঝা গেছেন হ্যাঁ আর ৬০ গজ যদি শরীরের চামড়া গাড়ি হয় তাহলে ১২০ হাত কমসে কম ১২০ হাত খালি গাড়ি হইব একবার কই না নাউযুবিল্লাহ ও চিন্তা করো চাই কত গাড়ি কিটা লাগে নদী যাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আমার আল্লাহ কইরা শরীরের চামড়া একবার থাকি জ্বলিয়া চালি হইয়া যাইব আর একবার থাকি লাগতে থাকব শুধু আযাব বুক করার জন্য অত গাড়ি করে দেওয়া হইব আল্লাহর গজ আল্লাহর জাহান্নামের আগুনে ক্যাপচার করার লাগি রে ভাই বুঝা যাননি বুঝই না নবীজি ফরমাইছেন ফেটকু নবীজি কইরা হিমালয় পর্বত লাগাইন বড় হইব কই একবার নাউযুবিল্লাহ নবীজি কইছেন উহুদ পাহাড়ের মতো বড় ফেট হইব অত বড় ফেট কিটা লাগিয়া ভিতরে আগুনের কুণ্ডলি জ্বালাই দিবার লাগে মাত বুঝা গেছেন হদিস আইছে তার তলর জিভরা ওখান টান দিনিয়া নাবির মধ্যে লুয়া মারা হইব উপরের জিব্বা ওখান টান দিনিয়া তালুর মধ্যে ফেরেক মারা হইব করিয়া এত গাড়ি এত বিরাট বানাইয়া শুধু দুই খান্দর মা আল্লাহ নবী ফরমাইছেন বাইনাল মক্কা ইলাল মদিনা মক্কার মদিনার ভিতরে যতখান দূরত্ব আছে রে ভাই ও কয়েকশো কিলোমিটার দূরত্ব দুই খান্দর মাফ হইব রে ভাই ও না একবার নাউযুবিল্লাহ ই বেটারে ৭০,০০০ লঙ্গর দি ফেসানি লাগবো না মাতই না খেনে ও নবী যে ফরমাইছে অত বড় জিসিমালা মানুষটারে জাহান্নামের আগুনে ফেলানির বাদে একটা মুহূর্ত সময় লাগতো না সারাগু জ্বলিয়া চালি হয়ে যাইব আবার তার জিসিম বনি যাইব রে ভাই মাত বুঝে জাননি তো ইব্রাহিম আলাইহিস সালামে দেখবা তার বাপরে দরিয়া নিদ্রা বান্দিয়া নিদ্রা ফালাইতা ওই সময় টাইম বাপে ফুয়ারে দেখিলিবা দেখিয়া কইবা বাবা রে তুমি আমার নবী আমি তোমার বাপ ও বাবা তোমার একদা সারা যেটা কইলা দেখছিল বুঝি লাইছি কথা সত্য এখন তো আমার তারা অ্যারেস্ট করি নিদ্রা দুজক ফেলাই দিতা ও বাবা তুমি আল্লাহর কাছে একটা অভিযোগ করো না আল্লাহ নি আমারে মাফ করে দিলাই আপনার বাপ যদি আপনার বাড়িতে গিয়া পুলিশ ইয়া দরিয়া নে আর সিআরপি বন্দুক সন্দুক আছে মাতিলে আপনারে মারবো বাঁধি লইব দরিয়া লইয়া যার কি দেখরা চকুর সামনে নিজের ভিতরে জ্বলা আছে নি না নাই ঘটনাখানে আছে নি না নাই চোখ ভাইয়া বানি পড়বো হয়তো মাতি দেয় আর তাই নাই বলে না নিমার ইব্রাহিম আলাইহিস সালামের দেখলা তার বাপরে বান্ধিয়া নিদ্রা যদিও মাতিবার কোনো অধিকার নাই ভিতরে জ্বলা আছে নি না নাই ঘটনাখানে আছে নি না নাই ছোটালা বেড়ার বাস আমার বাসাও এবার সেই তোমার করলাম না আমার বাসাও কারণ টাইম শেষের হতে এখন লড়িলে আপনার বেড়া হইব তোরা মাত বুঝো আমার বাসাও আমার ভাই হল বুজুর্গ হল একটা কথা ইয়াদ রাখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ভিতরে জ্বলন আইছে আমার বাবরে দরিয়া নিদ্রা আমার শরম লাগে আর আখতা উড়াইছেন আর কইছেন আল্লাহ আপনি কইছো জীবনে কোনোদিন নবী হলরে শর্মিন্দা করতে নাই আইজ আমার বাবরে বান্ধিয়া নিদ্রা দুজক বলাই দিতা আমার দেখিয়া বড় লজ্জা লাগে ও আল্লাহ আপনি একবার তা দয়া মায়া করো গো আল্লাহ তোরা ডাইরেক্ট কইছেন না তোরা বাগমারিয়া কইছেন মাতলা কেনে বাগমারিয়া কইছেন নানি কইছেন আমার বাপরে মাফ দিলাও আল্লাহ কইছেন ইব্রাহিম হাত লামাও কাম হইতো নাই কারণ আমি কইছি ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ যে মানুষে শিরকি গুনাহ করে তার লাগি আমার জান্নাত হারাম আমি কইছি আমার জান্নাত হারাম আর তুমি লামাও হাত লামাই দিছই
ওই সময় আল্লাহ কইছেন ইব্রাহিম চোখ ফিরাইলা, আবার কইছেন তুমি পাহাড় তলে দি চাও ঘুরাও চোখ, আবার ঘুরাইছেন, ঘুরাইয়া দেখুন আগে দেখলা তান বাবরে বান্ধিয়া নিদ্রা, এখন দেখুন তান বাপ নাই, তান ফার নিচে শুয়ারে গু বান্ধিয়া থারে ভাই। এবার কোন নাউযুবিল্লাহ। আল্লাহ কইলা ইব্রাহিম রে, তুমি যত বাউকে দোয়া করো না কেন, আমি সারা বুধ ভাই, আমি কইছি যে মানুষের শিরকি গুনাহ করি আমার কাছে পৌঁছে যাইব, আমি তারে মাফ দেই না। আমার নবীরে কইছিল ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ও নবী তুমি যদি শিরকি করো তোমার জীবনের আমল বাতিল করে দিব। সুতরাং আমার গোলাম ও ইব্রাহিম, আজ তোমার বাবরে আমি মাফ দিতাম নাই, কিন্তু আমি কইছি নবী সকলের শর্মিন্দা বানাইতাম নাই, যার কারণে তোমার বাবর সুরত বদলাইছি। আগে দেখছো তোমার বাপ, এখন দেখলা তুমি সুয়ার, আমি তোমার বাবরে সুয়ার বানাই লাইছি। এখন এক সুয়ার নাই, লাখ সুয়ার যদি তোমার সামনে দিয়ে বান্ধি নেবা হয়, তুমি ইব্রাহিমের কোনো শরম নাই, লজ্জা নাই। কিন্তু যে শিরকি গুনাহ করব, কিয়ামতের ময়দানও আমি আল্লাহ আবার বাদে তারে মাফ দিতাম না। একবার কওনা নাউযুবিল্লাহ। এখন পর্যন্ত যে সালামাতি যদি আমরার মাঝে বহুত শিরকি গুনাহ আছে, বহুত কুফরি গুনাহ আছে, আকীদাগত বেড়া আছে। বেটা বার হইছে হাইলাকান্দি শহরও যাইতা, দেখলা একলা বেটিয়ে গিয়ে খালি কইলা লইয়া আইছে, ও কইলা রে স্কুল যাত্রাটা খারাপ, খালি কইলা দেখি লিছি, আছে নিলা নাই? মাতই না কেনে, মাতো না কেনে? বাতবালা করনেওয়ালার জাত খে, জোরে মাতো না। ইতাই বেটির খালি কইলা তোমার তকদিরাই আমাইলো কিলা, কি বেআকলি মাহাত ইদাওয়াই নিলা না? হ্যাঁ, কইলা দেখিলে বলে, খালি কইলা দেখলে বলে তার তকদির খারাপ হয়ে গেছে, আর যাত্রা বলে খারাপ। এবার হৌরাল্লাহ, এটা যদি একারে আকিদা মতো করিলা তাইলে আপনার শিরক হয়ে যাব। আকিদাগত যদি করিলা এতে শিরক হয়ে যাব। হ্যাঁ, এর লাগে এটা আউরিয়া মাতিও না। এর লাগে আমার নবী ফরমাই যা সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির, এমন মাতিব ইমান নষ্ট, কিয়ামতের ময়দানে গিয়া উঠিব, তার নামাই আমল তারা তো দেব হইব, আত লইয়া দেখবো সদা এক কাগজ রে ভাই, নেকিও নাই সওয়াবও নাই, গুনাহও নাই। আল্লাহরে কইব, আল্লাহ তুমি কইলা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি কইছো বাদ যদি আদ না থাকি, আদ না অনুআন্দাজা করা যায়, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, ভাইরাসের মতো কোনো বাদ কাম করো সেটা পাওয়া যায়, সেই অনুপাতে বালা কাম করলে পাওয়া যায়। আল্লাহ আমি কত নেকি করলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ করলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, আর কত গুনাও লগে করছি, চুরি করছি, চামারি করছি, নাফরমানি করছি, সুদ খাইছি, কুদ খাইছি, আমি বেপরদা বেহায়া হইয়া করেছি, আজ নামাই গেলো কোনো গুনাও নাই, নেকিও নাই। একটা গুণা লেখা দেখি আর আমার গুণা খানো গেল, নেকি খানো গেল গো আল্লাহ। আল্লাহ কইবা গোলাম আমি যেখান কইছি ঠিক আছে, আর তুই যেখান করে ওখান ঠিক আছে। মাত বুঝা গেছেন? তোরা কও না বলে কিলা দুইজন খান ঠিক হইল। আল্লাহ কইলা ও গোলাম তুই নাকি করছ খান ঠিক আছে, গুনাহ করছ গানও ঠিক আছে, কিন্তু আমি কইছি লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি এক শিরকি করো জীবনে যা আমল করছো বাতিল। সুতরাং তুমি শিরকি গুনাহ করছলাই, বাদ আমল যেখান করছো এওখানো বাতিল, বালা আমল যেখান করছো এওখানো বাতিল। এখন গুনারও দরকার নাই, নেকিরও দরকার নাই, এক শিরকির কারণে তুমি জাহান্নামী বনি গেছো, যার কারণে ওই শিরকও তোমার নামায় আমল লেখা আছে, আর গুনার কোনো প্রয়োজন নাই, নেকির তো কোনো দামও নাই, এক শিরক লইয়া তুমি জাহান্নামে যাও। মাত বুঝা গেছে নি? মাতলা খেলে বুঝা গেছে নি? বহুত মানুষের শিরকি গুনাহ করে দে ভাই, আমি যদি তোলা বালা করি বাঙ্গিয়া হইতে বুধ ভাই, এর লাগি আল্লাহু আকবার, সকালে মুমিন বিকালে কাফির হয়ে যাইব মানুষ। কারণ শিরকি গুনাহ করব, কুফরি করব, মুখের দ্বারা, কথার দ্বারা, খামর দ্বারা, আমলের দ্বারা। এর লাগি শিরকি থাকি বাঁচো। অত আল্লাহর নবী ফরমাইছেন এই সবে বরাত সারার গুনাহ মাফ হইব, দুইজনের না। এক নম্বর ইল্লা আলি মুশরিক ও মুসাহিন, শিরক গুনাহ করনে ওয়ালা আর দুশ্মনী, ফিতনাবাজ, আদাওয়াত, ঘৃণা, বুগুজ রাখনে ওয়ালা, এই দুইজনের সবে বরাত মাফ নাই। অর্থাৎ মাফ তারার আছে, এখানে নাই নাই। অর্থাৎ আমি দেখাই গই আছে কিলা, হে যদি শিরকি করি লাইছে এই রাত ফিরিয়া ইমান দুয়ার নি লাগবো, তৌবা করা লাগবো, তৌবা লাগাইন তৌবা করবো,
আর আপনার ফিস্ক মুজুর যেগুলো করছো দুশ্মনী করছো তাইন খালি তৌবা করলে কামাইতো নাই এই আরো বিপদী বলে কেনে বলে বাড়ির বেটারে দুশ্মনী করিয়া চোখ দেখা করছিলা তাবলে একো মারি দিছিলা গালি একো দিলাইছিলাই সমগ্র আইল টেলি দিছিলাই সমগ্র তা করি লাইছিলাই তোমার তৌবা এই দিন কামাইতো নাই যত বেটার লোকে বাদ ব্যবহার করছো যদি গিয়া মাফ না করাইবাই সবে বলা তো তোমার একটা দুয়াও কবুল নাই সিরকি বেটা বারোই জীব তৌবা করি ইমান দুয়ারিয়া তুমি খালি তৌবা কামাইতো নাই আগে হবাজু সাফ করা লাগবো মাত বুঝা গেছেন মাত বুঝা গেছে নি এর লাগে আমরা আল্লাহ বুঝার তৌফিক দেব দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد আমি লম্বা মাতার ইচ্ছা ছিল না শারীরিক অসুবিধায় আপনারা বইছো প্রচুর সময় মাতি লাইছি আমার যে টাইম একদম মাত্র 3 মিনিট বাকি রইছে ও 3 মিনিটের ভিতরে এক দোয়া করে নিতাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلمه ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين مبارك إغمى مينر مدي شبه براد جغن نبي جي خوشن تن ماش ও নবীজির মাঝখানে আমরা গুনাহগার এক জামাতে আপনার দরবারে তওবা রাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরার তওবারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া জাহিরা বাতিনা শিরক বিদআত কুফর করি লাইছি রে মাওলা আল্লাহ আপনার কাছে তওবা করি আর আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি আমরা ইসলামে দাখিল হইলাম তুমি কবুল ফরমাও আল্লাহ মানুষে তওবা করে কিলা হামাই তো বুঝায় না জীবনে বহু শিরকি গুনাহ করিলা আল্লাহর কাছে গড়গড়াইয়া কান্দে ইসলামে দাখিল হওয়া বুঝে না কিন্তু ময়দানে মাহশর বিপদী বনি যায় আল্লাহ তুমি আমরা ইসলামে দাখিল করিয়া কবুল করো আল্লাহ আল্লাহ আমরার গুনারে মাফ ফরমাও না জানি সবে বলা তো মৌতর লিস্ট যারা নাম দিছো আমরা রে দিলাই তাইনি খিচানি জানি আল্লাহ আল্লাহ গুনাহগার যদি আর হয় না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তান আল্লাহ আল্লাহ আমরারে মাফ করে দেও রে বাবা আমরার মাই বাপ রে আপনি মাফ করে দেও ইয়া আল্লাহ খার ভিতরে কোন জলন লইয়া তুলা মারছে তুমি দেখ রায় तमाम और दिलर मकासीद रे अपने पूरा फरमाओ या अल्लाह बढ़िया करे हॉस्पिटल बीमारी आजारी अपने शिफा फरमाओ या अल्लाह हर नौका खानो हटकी से तुम्हें देख रहा है सुड़ाइया दे अल्लाह ओबाबी रे दूर फरमाओ बीमारी अगलर बीमार दे अपने शिफा फरमाओ मुसीबत ज़दा अगलर मुसीबत रे अपने दूर फरमाओ जालिम अगलर अपने हिफाजत फरमाओ मुस्लिम अगलर अपने हिफाजत फरमाओ माँ बहन अगले बड़ी घर तक याद पदाई से तरह माइल खानदान बाबर खानदान दे माफ फरमाओ या अल्लाह तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा अल्लाह तुम्हें सारे सब इज्जत दो सारे सब जिल्लत दो अल्लाह तुम्हें যখন ইজ্জত দিলা ইসুফ আলাইহিস সালাম রেজেল তাকে বার করিয়া সিংহাসনে বসাইলা তুমি যখন জিল্লত দিলা নমরুদের রাজ সিংহাসন তাকে বার করিয়া জুতা দি বাড়িয়াইলা আল্লাহ আইজো ভারতের মুসলমানের জানমাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আমরা মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ এই মাহফিল দিয়ে আপনি কবুল ফরমাও আমার গুনার কারণে আমার বয়ান চলে আমল তাকে মাহরুম করিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ तमाम রে আমলের তৌফিক তুমি দান ফরমাও আল্লাহ খার ভিতরে কোন জলা লইয়া তুলা মারছে তুমি দেখ রায়
तमाम जलन दे अपने दूर फरमाओ या अल्लाह ई महफिलर तमाम रे अपना कुदरत और अथवामान तो या আমি গুনাহগার আপনার আমানতের ওয়ানা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين ভাই বুজুর্গ হল কোন সময় গরম হইয়া কিছু মাতিছি দিনের খাতিরে মনে কষ্ট পাইলে আমারে মাফ দিবা আল্লাহ আমারে মাফ দিতে আপনারা আমার লাগে দোয়া করবা আমি আপনাদের লগে দোয়া করব আসসালামু আলাইকুম